ট্রেনটা দেখুন কি অবস্থা। ওই যে দূর থেকে চাইনিজ পুঁইশাক দেখতেছেন, তারপরে ওই যে ফুল গাছ কর্নারের, তারপরে এই সাইডে দেখেন, এই দেখেন আঙ্গুরের বাহার। ওরা শুধু আসতেছে, আঙ্গুর হচ্ছে, এই দেখেন এখনো ফুলের পর্যায়ে আছে। কিছু কিছু ফুলের পর্যায় থেকে আরো একটু ডেভেলপ হচ্ছে। এই যে আঙ্গুর দেখবেন কত কালারের আঙ্গুর থাকবে, ছোট ছোট আঙ্গুর। মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন। আমি তো ইউকেতে গার্ডেনিং করছি, আর এই যে দেখেন আমার হানি শাকল, এত অদ্ভুত গন্ধ, এবং সেই হানি শাকলের চা খেতে পারবেন। এই পর্যায়ে আসলে এইটাকে মনে গরম পানিতে দিয়ে চা, তো এটা কি অদ্ভুত একটা সুন্দর চম্পা ফুলের, বাংলাদেশে যেমন চম্পা ফুলের গন্ধ, ওই চম্পা ফুলের গন্ধটাই আপনি এখানে পাবেন। ফুলের ফাঁকে ফাঁকে আবার আঙ্গুরও ঝুলবে। তো এই দেখুন আমার গোলাপ, আপনাকে একটু দূর থেকেই দেখাই। এই দেখুন আমার গোলাপ, লাল গোলাপ, আবার পাপল ফুলও আছে। আবার আঙ্গুরের ফাঁকে ফাঁকেও সে বের হয়ে ফুল তুলে দেখাচ্ছে। অনেকগুলো গোলাপ ফুটছে। এই আল্লাহর রহমত, আল্লাহর শুক্রিয়া। এই ঘর নিয়ে তার যুদ্ধ চলতেছেই জানেন। গত বৃহস্পতিবারে এই কোর্ট থেকে ঘুরে আসলাম। এই যে সলিসিটারে সমস্যা করতেছে ঘর নিয়ে, তার বিরুদ্ধে কেস ছিল। আসলে মানুষ হলো শুধু টাকার পাগল। সে আরেকজনকে আঘাত করছে কিনা সেটা দেখার মতো সময় তার নেই। তুতফলগুলা মেঘ পড়লে, ঝড় পড়লে খাওয়া যায় না। ওই যে ঝরে পড়ে গেছিলো, সব কিছু খাইছিলাম, পরে মেঘ আর ঝড়ে আমাকে অনেকদিন খাইতে দেয় নাই। কারণ এই লাউটা যখন কালো হবে তখন যে মিষ্টি মজার খেতে খাওয়া যায় আর কি। অনেক কালো দেখতেছি, মনে হয় শুকাই টুকাই গেছে, বেশি সুবিধা হবে না, কষ্ট করে আনার দরকার নেই। ওই দেখেন আঙ্গুরের অবস্থা, পাশের বাসায় চলে যেতেছে। যে এটার একটু রাখছি এখানে ভিড়াইয়া, আমার কাছেই থাক, চাইস না দূরে। তো আঙ্গুর তো আর আপনার ইয়েও খাওয়া যায়, এটাকে একটু সাইডে আসো দোস্ত, আও খামন খামন। পাশের বাসার ওরা ভালোই মিউজিক চালাইছে। ওরা বেশ এনজয় করে। হাজব্যান্ড ওয়াইফ দুইজন চাকরি করে, ছোট ছোট বাচ্চা, আর ভালো এনজয় করা ভালো। যাই হোক, এখন আমি মেনলি এখন আমার ওই দেখেন প্লেনের অবস্থা চাইতেছে, আকাশের অবস্থা। আঙ্গুর গাছে তো আর আমারে মানে দুনিয়া খেয়ে ফেলতে চাইতেছে। ওই দেখেন কোথার থেকে কোথায় যাচ্ছে আঙ্গুর গাছগুলা, আর পাপল ফুলগুলাও মাশাল্লাহ অনেক দূর থেকে মানুষ দেখে আমার বাগান। এইটা কিন্তু ব্লুবেরি আমি বিচি থেকে করেছি। বিচি থেকে করলে অনেক সময় টিকে না, মরে যায়। আবার করতে করতে মাশাল্লাহ, এই যে এটা আমার বিচির গাছ, তারপর এইটাও বিচির গাছ। এটাকে আসলে খুলে দিতে হবে, কিন্তু খুলে দিলে ওই যে এখানে আবার দেখছি জঙ্গল টঙ্গল উঠছে, ওগুলো পরিষ্কার করে দেওয়া যাবে। বাবা, খোলাটা তো সহজ না, এক হাতে ক্যামেরা। মেবি পরে 2 হাত লাগায় করতে হবে। এই অলিভ গত বছরও ফুল টুল আসছিল, অলিভ খাইতে পারি নাই। এইবার কি হবে, মনে হয় এবার খাইতে পারবো কিনা কে জানে, ঝরে গেল নি সব ফুল, জানি না। যাই হোক, এই যে পাও গাছটা মনে হয় এখনো জিন্দা আছে, আই ডোন্ট নো। রানা বিনস খাইয়া টাইয়া শেষ করছে। যাই হোক, অ্যাটলিস্ট ল্যাভেন্ডার গাছটা আমার টিক্কা রয়েছে, কিনছিলাম অনেকগুলো, কিনেই বাচ্চাতে পারে। হ্যাঁ, স্ট্রবেরি আছে একটা বড়, ওয়াও লুক এট দ্যাট। এই দেখেন স্ট্রবেরি একটা বলেই তো পাকছে, চোখে দেখিনি এখন। খাইছি অনেক স্ট্রবেরি মাশাল্লাহ, ছোট ছোট আরও স্ট্রবেরি আছে। সবসময় তোলাও হয় না, খাওয়া হয় না, ব্যস্ততায় দিন যায়। লেমন ব্লাম চা খাইতে পারবেন। আর এটা বিচি হচ্ছে যে তোকমার মতো বা সিয়া সিডের মতোই। এই যে দেখেন আমার গ্রিন হাউসের অবস্থা।
এই যে ভিডিও করছিলাম মনে আগে একটা ইয়ে নিয়ে, এটা থেকে একদিকে পচা এই স্ট্রবেরিটা, এই দেখেন একটু একদিকে পচে গেছে, মনে হয় বেশি পানিতে। যাক, এই দেখেন জুম। এই হচ্ছে আমার গ্রিন হাউসের অবস্থা। এই যে চায়েতে সবচেয়ে বড় আগা যেটা, এটা হচ্ছে চায়েতে গাছ 2টা, তারপর ওই একটা লাউ গাছ উঠছে, বড় হয়েছে লাউ গাছ মোটামুটি 2টা, কিছুটা মাচা ধরে ফেলছে, এই যে একটা আর ওই একটা। এটা ফুল আসছে, দেখ এটা যখন কিনি তখনই ফুল ছিল, এই যে 2 নম্বর গাছটাতে ফুল, আর 2 নম্বরে 3 নম্বরে ফুল আছে নাকি দেখি তো, তোমার কাছে ফুল আছে? হ্যাঁ, 3 নম্বরটাতে ফুল আসছে, 1 নম্বরটাতে ফুল এখনো দেখতে পাচ্ছি না। 2 নম্বর আর 3 নম্বর গাছে ফুল আসতেছে, মানে কলি আসতেছে আর কি, ছোট কলি। তো মানুষ বলে 3G, যে 4G, 100G, এইসব জিটি আমি আসলে করি না। জি করার আমি বুঝি না কোনো পয়েন্ট আছে। ওই জি করার পর গাছটা বড় হয় অটোমেটিক, ওরা শাখা প্রশাখা দেয় যখন তার একটা বয়স হয়, বয়সের উপরে ডিপেন্ড করে। ওই ফুল হ্যাঁ 1Gতে ধরবে না, 1G দরকার কাটার কোনো প্রয়োজন নেই, কারণ 1G একটা সীমা পর্যন্ত বড় হয়, তারপরে অটোমেটিকলি ওইখান থেকে 2G, 3G, 4G আসে, ওদের ফল ধরে। তো কাটাকাটি করে তাকে কষ্ট দেওয়ার কোনো মানে আছে আমি মনে করি না। যাই হোক, এই এখানে আরও ওই যে লাউ গাছ, এবার লাউ গাছ তো বিচি থেকে করিনি, সবই হচ্ছে কেনা লাউ গাছ। আর এই যে পিচ্ছি এগুলো কোনো কাজ হইব না জানি না, কিনা গাছ। আর এই যে শশা ধরানো গাছও কিনছি, জানি না ওগুলো পরাগায়ন করা নাকি, খেতে পারবো কিনা তা জানি না, তবে কিনা হয়েছে আর কি এই অবস্থায়, বেশ দাম দিয়ে কেনা হয়েছে। এটা একটা বাত্তার শাক, আর ওইখানে শশা, এগুলো কি সিসিঙ্গা, ওই দেখেন সিসিঙ্গার অবস্থা। তারপরে কিছু ভিন্ডি গাছ দিছিলাম নাকি এখানে, এই ভিন্ডি গাছ এখানে দেখেন, এই যে পিচ্চিগুলা ভিন্ডি গাছ এইখানে ভালো করে দেখেন, এই পিচ্চিটা হচ্ছে ভিন্ডি গাছ। এরাও ভিন্ডি দেবে কিনা জানি না, সবই কিনেছি অনেক টাকা খরচ করে। এবার শুধু কারণ ওই যে ঘরের স্টুপিড পিপুলগুলা টাকার জন্য মানুষকে হোমলেস বানানোর জন্য পাগল হয়ে যায়, এজেন্ট কমিশন খাওয়ার জন্য রেন্ট খুব বেশি চায়, আর এজেন্টের সলিসিটারগুলো তো আছেই, এজেন্টই হায়ার করে দেয় সলিসিটার, মালিকের এইসবের টাইম নেই। মালিক তো তার কোটি টাকা গুনতেই টাইম পায় না, আবার এগুলোর সময় টাইম পাবে কোথায়, কে রেন্ট দিল না দিল, ওর হইলো পকেটে পয়সা আসার কথা, আসতে হবে শেষ। যাই হোক, এজেন্টরাই যত ধরনের স্ক্যাম করে। তো আসলে সিস্টেম একটু পুরানা হলে এটা খুব বেশি করাপশন হয়ে যায়, আর সিস্টেমকে নতুন করলেও সেটা আস্তে আস্তে করাপশনে পরিণত হয়। যে রানা বিনস, এই রানা বিনসটা শুধু আমি বিচি থেকে করেছি, আমার এই 2টা জিনিস শুধু বিচি থেকে হয়েছে। রানা বিনস না 3টা জিনিস এখানে পাবেন আমার বিচির, একটা হচ্ছে রানা বিনস, আর একটা হচ্ছে টমেটো, আর একটা হচ্ছে চায়েতে। এই 3টা জিনিস অনলি আমার নিজের বিচি থেকে করা। চায়েতে বিচি আসলে ওই যে চায়েতে খেয়ে ভিতরে যে বিচি ওইটা ঘরে লাগাই দিয়েছিলাম, ঘরে লাগাই একটু বড় হওয়ার পরে তাকে এনে এই গ্রিন হাউসে দিয়েছিলাম। তো চায়েতে দেখি ভাগ্যে যদি থাকে খাবো, না হলে যতটুকু জানি ওই মাটিতে দিলে মনে হয় পোকামাকড় খেয়ে ফেলে, তার একটা আলুর মতো থাকে এই চায়েতে গাছের, সেই আলুটা আপনার যদি মাটিতে থেকে যায় নেক্সট ইয়ার গাছটা আরও ম্যাচিউরড হয়ে উঠবে, তাহলে সেটা আপনাকে ফল দেবে, মানে চায়েতে ধরবে, আপনি খেতে পারবেন। চায়েতের আবার এই যে পাতা ডগা এগুলো খাওয়া যায় ইয়ের মতোই, মানে আমরা যেমন মিষ্টি কুমড়ার পাতা খাই সেরকম। আর এই যে আমার লক্ষ্মী টমেটো, এগুলোর জাতা দিয়ে রাখছিলাম পলিথিন দিয়া, এখন এটার আজকে মুক্তি দিয়েছি। মুক্তি দেওয়ার পরে
এই যে সে ভালোই বাড়তেছে আর কি, একটু ওইদিকে দিয়ে দিই, একটু ইয়ে থাকবে, ভদ্রভাবে থাকবে, গুছানো। অনেক গাছ একসাথে এখানে। আর ওই যে গাজর, গাজর কি করছি, গাজর আইনা আসলে খাওয়া হয় না, সেটা পুরান হয়ে গেলে পরে আমি আবার মাটিতে গেড়ে রেখে দিই। তো গেড়ে দেওয়ার পরে সে মানে উঠে গেছে। এই যে গাজর গাছ দেখতেছি, এই চিকন পাতাটাই হচ্ছে গাজরের গাছ। যাক, আর এই লাউ, এই যে এখানেও দেখেন ভিন্ডি গাছ, এই যে এটা ভিন্ডি, জানি না ভিন্ডি ধরবে কিনা, অনেকগুলোই আসলে মরে যাচ্ছে। এখানে ছোট ছোট শসা গাছ, ওই যে ধনে ফালাইয়া রাখছি, ধনে গাছ যদি উঠে আর কি তাহলে আপনাদেরকে দেখাবো। এই যে গাছটা, এটারও আসলে এই যে শসা দেখেন, এটা ধরানোই কিনছি এরকম। তো ওদেরকে বলছিলাম যে ফল দেওয়ার উপযুক্ত গাছ, তো ওরা বেশি টাকা নিয়ে এটা পাঠাইছে আমার আর কি। শসা যাক, ইনশাল্লাহ। এটা তো জুলাইয়ের মাঝখান এখনো আসেনি। আজকে হচ্ছে কত তারিখ, 13 তারিখ। আজকে 13 তারিখ হলে ঠিক আছে, অনেক সময় আছে, খাওয়া যাবে। শসা, এই যে এটা তো ফুল আসতেছে, শসা মানে ফুল আসবে লাগতেছে এটাতে। আর এই যে ক্যাপসিকাম, এটা তো ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, আই থিঙ্ক ক্যাপসিকামেরও ফুল মানে কেনার সময় ফুল সহ পেয়েছি। তো এগুলো ইনশাআল্লাহ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম আমি পছন্দ করি, খেতে পারবো। আপনাদেরকে বলছিলাম বড়ই গাছ আমি বিচি থেকে করছি। এই যে বড়ই গাছ তুইল্লা টাইনা হাসরাইয়া তুলছি, তুইল্লা মাটিতে দিয়েছিলাম দেখে পিলাই এসা মাটিটারে হাসরাইয়া তাই এগুলোর তুইল্লা রেখে দিছে। তো এখন আর তাইলে বলি যে চিন্তা করলাম এই গ্রিন হাউসে রেখে দিই, 2-1 বছর থাকুক, পরে মাটিতে লাগাবো সবজি গাছের পাশাপাশি। আর এই যে ঘোড়া যেগুলা, এটাতে আমার কচু গাছ, এটা আছে কচু, এগুলোতে লাল শাক, তারপর বিভিন্ন বীজ ফলাইলাম। এটা লাউ গাছই লাগাইছি অনেক। হায় রে, এই পিচ্চি শশাগুলো তো বেশি ভালো না। এই যে ওইখানে কিছু মরিচ গাছ আছে, ওই যে গ্রিন হাউসের ভিতরে আরেক গ্রিন হাউস, ওই শশা গাছ, বেগুনের কিছু গাছ। যখন একটু বড় টবে লাগাইছি, ভাবতেছি আর একটু বড় হোক, তারপরে না আরও বড় টবে দিব। যখন একটা পটে শিকড় ভরে যায় তখন টবটা চেঞ্জ করা ভালো। সেই জন্য এগুলাকে আর আজকে চেষ্টা করছিলাম মরিচ গাছটাকে দিয়ে দিব, বাট দেখতেছি না, সে শিকড়ে তো ভরে নাই, এখন চেঞ্জ করলে আরও ক্ষতি হবে। এইখানেও দেখুন কয়টা লাউ গাছ লাগাইছি। লাউ গাছ কিনছিলাম 21টা, এখন মনে হয় আছে 20টা। কিছু কিনছিলাম লোকাল মানে দোকান থেকে, আর কিছু অনলাইন থেকে কিনছি। তো দেখছি একটা লাউ গাছ মারা গেছে এই পট থেকে, আর একটা শসা গাছ মারা গেছে। তো মানে বড়গুলো আর কি। এখানে এখন 3টা লাউ গাছ আছে, 3টা লাউ গাছ। এই পটগুলোও কিনলাম নতুন, 30 লিটারের পট। স্ট্রবেরি আমি তো খেতে পারলাম না, দিয়ে দিলাম গাছকে, কিছু নষ্ট ছিল। আসলে মানুষ যা খায় একজাক্টলি গাছে সব কিছু খায়, মানে খায় বলতে ওগুলোই ওদের জন্য সার হয়। তো কিচেন ওয়েস্ট বা ফুড ওয়েস্টটা দিলেই হয়ে যায়। আমি আসলে বাইরের কোনো কিছুই মানে সার টার কখনোই আমি দেই না, কোনো রকম কীটনাশকও আমি দেই না। তো আমার মেইন আমি দেই যে এগুলো কোকোপিট। এখন সারও কিনা পছন্দ করি না, মানে কম্পোস্ট কিনা পছন্দ করি না, জাস্ট কোকোপিটটা কিনি। কোকোপিটের সাথে এই যে গাছের, এই দেখেন গাছের পাতা আমি দিয়ে রেখেছি, মানে যেগুলো পাতা ছিঁড়বো ওইটা আমি দিয়ে দিই, এই দেখেন। তারপরে আবার যখন আমি এই যে টবগুলো করেছি, এগুলোর নিচে আগে আঙ্গুরের পাতা দিয়ে দিয়েছিলাম। খুব বেশি আঙ্গুর পাতা হয়ে যায়, হয়ে জঙ্গলের মতো হয়ে যায়, তো আঙ্গুর পাতা কিছু দিয়ে কমাই। আর এই দেখেন আমার টমেটো গাছ মাশাআল্লাহ কি শক্তিশালী হয়ে উঠছে। এগুলোর মাঝে আবার যে ফুলই আসছে টমেটোর, বিচি থেকে করছি। আর ওই রানা বিনস টমেটো গাছ বেয়ে বেয়ে উঠতেছে মাশাআল্লাহ। এদিকে দেখি তো কী অবস্থা, ঢইলা পড়া যায়, এই জন্য এটা দিয়ে দিছি। এই যে রানা বিনসের পাতাগুলো কি বড় হয়েছে,
অনেক সময় ওই যে বেশি হয়ে গেলে কেটে দেই আমি। এই যে এখানে আবার ওই যে লাউ গাছ কয়টা বাবা তুমি, এই অনেকগুলা প্রজেক্টের গাছ কিনছিলাম, বাট এগুলো তো বেশি সুবিধার হয় না। এই যে প্রজেক্টের গাছ সুবিধার মনে হচ্ছে না, হয় নাই ভালো। এই লাউ গাছটা আর কি অবস্থা। যাক, অনেক গাছ কিনছি, দেখা যাক কতটা খেতে পারি। কারণ 20টা যদি লাউ গাছ থাকে, আমি একটা লাউ গাছে যদি একটা লাউও নিই, মানে গাছকে সরি একটা লাউকে যদি আপনি রেখে দেন গাছে, তাহলে অন্যগুলো বড় হয় না। তো এরকম যদি আপনি মিষ্টি কুমড়ার মতো লাউকে বানিয়ে খান, যেমন বিচি রাখতে পারবেন, 6 মাস তাকে ঘরে রাখতে পারবেন, এটা হয়। ভিতরটা নরম থাকে, চামড়াটা শুধু শক্ত হয় আর বিচি হয়। তো তাহলে অ্যাটলিস্ট 20টা তো খাওয়ার কথা। দেখা যাক কি হয় আর কি। এখন শশা গাছও দেখেন কত বড়। এই যে আরেকটা জিনিস, রকেট 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 আমার প্রিয়, ফুল চলে এসছে রকেটের। কিনছি সামান্য, রকেটগুলো টবেই রাখলাম, মাটিতে রাখলে তো খুঁজে পাবো না, কারণ আমার তো গার্ডেনে দেখছি খুব বেশি একসাথে গাছ। এই যে আরও রানা বিনস, চায়েতে কয়টা উঠলো উপরে, 2টা উঠে গেছে। এই যে একটা, আর যে 2টা আগা উপরে, আর এই একটা 3টা, আর একটা কোথায় বাবা, এই আরেকটা 4টা চায়েতে গাছ। ঘরে তো দেখেছেন, ঘরের ভিডিও দিছি, ঘরে 2টা চায়েতে আছে। চায়েতে এখন সুবিধার পাই না, পেলে আরও নিতাম, নিয়ে গাছ লাগাইতাম হয়তো। দেখা যাক, যখন সুবিধার পাবো তখন আনবো না। আর সময়ও দিতে পারছি না, কারণ কোর্ট কাছারি নিয়েই বেশি ব্যস্ত, ঘর নিয়েই বেশি ব্যস্ত আছি আপাতত। পরে তো আরও কত ধরনের কেস আছে, ওগুলো শুরু করতে হবে। হ্যাঁ, গন্ধটা ভাল লাগে, যে টমেটো গাছের একটা গন্ধ আমি খুব পছন্দ করি। একটা বন্য বন্য গন্ধ, তারপর একটা ন্যাচারাল গন্ধ মনে হয়। আবার চায়েতে পাতাটা কেটে দিই, আমি বেশি পাতা রাখতে পছন্দ করি না। কমন ম্যান, এই পাতাগুলো খাওয়া যায়। এই যে এটা আপনার ডাটা খুবই সফট, এটা একটু খসখসা, এই মিষ্টি ভেজা পাতা। তো এই গাছের যত বড় হবে তার গোড়ার পাতাটা আমি কেটে দিই, খাই আর না খাই কেটে দিব। এইখানে হ্যাঁ গোড়াতে অনেক পাতা, তাহলে মানে আলো পায় গাছের গোড়ায়, কেটে দিয়েছি। এই যে আর একটু কোথায়, হোয়াট, ও মাই গড, হোয়াট ইজ দিস? ও না, এটা মানে প্রশাখা দিয়েছে, আমি মনে করতেছিলাম পাতা। ওটা থাকুক। হ্যাঁ, এই চায়েতে এবছর না দিলে আশা করি নেক্সট ইয়ার আমি চায়েতে খেতে পারবো, স্বপ্ন দেখছি চায়ের জন্য। চায়েতেটা তো এই যে ইয়ের মতো, অনেকটা কাঁচা পেঁপের মতো খেতে, রান্না করলেও ওরকম লাগে। কাঁচাও খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়, খুব ভালো একটা সবজি আর কি। তো এই হচ্ছে আমার গার্ডেনের অবস্থা। পলিথিন দিয়ে রাখি অনেক সময় তাকে কন্ট্রোলে রাখার জন্য, কখনো ঠান্ডা কম লাগার জন্য, আবার দেখছি কখনো বেশি দিলেও সমস্যা, সরাই ফেলি আর কি। সব জায়গায় শুধু ধনে দিয়েছি, দেখি ধনে পাতা খাওয়া যায় কিনা। ভিন্ডি খাওয়ার বড় শখ ছিল, জানি না হবে কিনা। যে প্রজেক্ট ফুলসহ, বাট এটা টিকবে কিনা কে জানে। এখানে কি পানি দিতে হবে, লাগতেছে একটু শুকনা বেশি, দিয়ে দিই একটু পানি। আপনাদের সাথে কথা বলতে বলতে পানিটা দিয়ে দিই, যে আমার পানি দেওয়ার মেঘের পানি ভরি এখানে। মেঘের পানিতে নাকি কেমিক্যাল কম থাকে, মেঘের পানি দেওয়াই ভালো। তো এই কোনটাতে মনে হচ্ছে পানি দরকার বেশি, এইটাতেই
সব গাছে আবার দেওয়া যাবে না, পানি দিয়ে আবার ক্ষতি করবো নাকি। এইগুলো কি আবার বরবটির মতো একটা গাছ লাগাইলাম, উঠবে কি না কে জানে। এটাকে কি পানি দিব? বেশি পানি দিতে চাই না, ভয় পাই। রানা বিনস তোমাকে দিব, একটু দিয়ে দিই। রানা বিনসকে দিলাম, বেশি দিলে গোড়া পচে যাবে। এই যে ফুল, মাত্র মানুষের লাউ খেয়ে ফেলতেছে, আমার মাত্র ফুল। যাক, তবুও খাওয়া যাবে এরকম একটা আশা করা যায় আর কি। একজন দেখলাম তিন গ্রুপ বানাইছে, যেমন ধরেন 1 মাস আগে একটা, 2 মাস আগে একটা, 4 মাস 3 মাস আগে একটা গ্রুপ। এরকম করলে আসলে ভালো, এরকম করে সে লাউ গাছ করছে, তার মানে সে অনেক দিন লাউ খাইতে পারবে। লাউ গাছ আগে মনে করতাম একটাতে মনে অনেক লাউ ধরে, নো, আসলে মানুষ জানি না, আগের দিনে হয়তো ধরতো, এখন আসলে এক একটা গাছেই বলতে গেলে একটাই ধরে। তবে আপনি যদি কেটে খেয়ে ফেলেন কচি অবস্থা, তাহলে আরও ধরবে, ঠিক আছে, বাট পাকাতে গেলে ওই একটাই সব এনার্জি খেয়ে নেয়, আর অন্যগুলোকে এনার্জি দেয় না। তাই এখন বেশি করেই লাগাই, এই যে 20টা লাউ গাছ, দেখা যাক খাইতে পারি কিনা। আমার তো ইচ্ছা পাকাবো 20টাই। বিচি কখনো কখনো ভালো হয়, কখনো কখনো হয় না। আমার বিচি ছিল, কিন্তু ওই যে ঘর কাজ করায় কোথাকার জায়গায় কোথাকার জিনিস কোথায় রাখছি, এগুলোর কোনো অবস্থা খারাপ আর কি। ওরা যখন কাজ করে সিরিয়াসলি কাজ করতে থাকে, আবার যখন খবর নাই তো নাই, মানে যখন খোঁচাবো যে এই কাজ করা দরকার, সেই করা দরকার, তখন যাই এসে করা শুরু করবে আর কি। করবো দেখি, একটু যাক কয়দিন, কোর্টের চিঠি পাই, কি অবস্থা দেখি, তারপর ওদেরকে খোঁচানো শুরু করবো। কোর্টকে খোঁচাবো নাকি ওদেরকে খোঁচাবো ঘরে কাজ করার জন্য, এইরকম একটা ব্যাপার সব। এই যে বদমাইশগুলো আমার গ্রিন হাউসটা ভাঙ্গা দিছে, এখন এদের নামে একটা রিপোর্ট দিতে হবে যে আমার গ্রিন হাউস তোর মানুষে ভাঙছে, এখন আইসা ঠিক এই শীটটা চেঞ্জ করে দে। ওই দেখো, এগুলোর ছবি তুললে রাখি, বেয়াদবগুলা তোর এগুলো ভাঙ্গা নষ্ট করছে। কই, এখানে আগে বৃষ্টির পানি পড়তো না, এখন এই টমেটো গাছের গোড়ায় খালি বৃষ্টির পানি পড়ে। কই গেল ভাঙ্গার সিস্টেম? তুলে নি, ছবিটা তুলতে হবে, ছবি তুলে রিপোর্ট দিব। তুলছি ছবি, এখন আর একটু ভালো করে তুলি। এই যে, হ্যাঁ, বলবো আমার এই একটা শীট পুরো নষ্ট করে দিছে, এখন আইসা বল ঠিক করে দিতে। টাকা পাইয়া কাজ করতেছস, ভাবসাবে লাগে ফ্রি কাজ করতেছে, শয়তানের বাক্স আর কি। আচ্ছা যাক, ওই ছবিতেই কাজ হবে, এই 2টা ছবি দিয়ে দিব, আর দেবো এদিক থেকে তোলা যায় কিনা ভাঙ্গার, ওই যে দেখা যায়, হ্যাঁ, কেমন ম্যান, ওই দিক থেকে দেখা যায়নি, এই দেখা যায়, হ্যাঁ, ইয়াস। বলবো একটা শীট পুরা নষ্ট করে দিছে, এখন আমার শীটটা চেঞ্জ করে দিতে বল। এত আনপ্রফেশনাল, মানে চিন্তা করা যায় না। এদেশে অরিজিনাল ব্রিটিশ না। এই যে আরেকটা ক্যাপসিকাম, এটা কোন কালারের জানি না, এটা মনে হয় ইয়েলো, হ্যাঁ ইয়েলো একটা কিনছি, আর বেশিরভাগই হচ্ছে লালটা আমি বেশি পছন্দ করি। এই যে টমেটো জঙ্গল, ফুল কি আসতেছে টমেটো জঙ্গলে, আসবে টুডে অর টুমরো। তো আমার অন্য গার্ডেনগুলো আপনাদেরকে দেখাই আসলে, আর শুধু গ্রিন হাউসে না, দেখাই আসে আজকে কী অবস্থা। এই যে আমার ডালের গাছে ফুল ফুটেছে, মানে এই বড় গোলাপের ফুটছিল, ঝইরা যাইতেছে, গোলাপের ডালটা লাগাই দিছিলাম আর গাছ হয়ে গেছে। কখনো কখনো হয়ে যায় আর কি,
তুত ফল যাক, এই দেখেন অবস্থা। জুম আউট করি। চলেন দেখে আসি কিছু রাজবেরি খাওয়া যায় কিনা। এই যে দেখেন আঙ্গুর, আঙ্গুর হয়ে গেছে, শুধু বড় হবে। ফুলের মতো দেখেন একটা জিনিস ওদের, ওই যে তার মাঝে মনে হয় ছেলে ফুল মেয়ে ফুল আছে, এই যে বুঝেই যাচ্ছে। খুব মজার আঙ্গুর। মানুষে খালি বলে, কমপ্লেন করে আঙ্গুর মজা হয় না, আঙ্গুর টক হয়। আমি তো দেখি আমার আঙ্গুর খুবই মজার, ওদের কেন হয় না কি জানি। ওরা মনে হয় সস্তা দামের গাছ কিনে বস্তা বইরা। আমি তো খুব দাম দিয়ে দিয়ে একটা কিনছি, আর ফল ধরানো কিনছি অটোমেটিক। তো সেটা রাখতে রাখতে অনেক দিন পরে গাছের এই অবস্থা আর কি, ভালোই ধরতেছে। এখন এই রাজবেরির অবস্থা দেখেন। রাজবেরি এখন একটু স্লিপি হয়ে গেছে, মানে কমাই ফেলছে, ধরছে তো অনেক, একটু রেস্ট নিচ্ছে আর কি। এখন বেশি খাইতে ইচ্ছা করতেছে না, মানে সুন্দর লাগতেছে না। খাইছি দুপুরে কতগুলা রাজবেরি। এই যে এটা মনে হচ্ছে ভালো হবে, দেখি তো। এই যে এটা ভালো হবে, খেয়ে দেখি। নট ব্যাড। এই কত রাজবেরি পড়ে থাকে, অসাবির পাতা খাওয়া হয় না। কাছে আসলে আসলে একটা গন্ধ করে, সুন্দর একটা অসাবির গন্ধ। এই যে রুবাব, রুবাব কয়েকদিন খাইছি, এখন খাইতেছি না। কত আর খাবেন, নিজের থাকলে আরও খাওয়া যায় না। মনে হয় আছে তো, চাইলে তো খেতে পারবো, এরকম আর কি একটা মনে হয়। রাজবেরি যখন রিয়েলি রেডি হয় তখন খেতে ভালো লাগে। ইয়েলোটা শেষ, দেখছেন? এখন লালটার রাজত্ব। তারপরে আবার লালটা যখন একটু ঘুমাই যাবে তখন ইয়েলোটা জেগে উঠবে। মানে একটু শর্ট ব্রেক ওরা নেয়, নিয়ে তারপরে আবার দেয় ফল আর কি, এই হচ্ছে কথা। মিন্ট, ওই দেখেন মাটলান নাকি ওইটা। চেরি কিছু খাইছি, নট ব্যাড। এই রাজবেরি অনেক সময় দেখেন পুক শুকাই গেলে, শুকনা রাজবেরি ওর দেয় না সিরিয়ালে, এই দেখেন পুরা শুকনা শক্ত। আউচ, এই দেখেন শুকাইয়া কত ছোট হয়েছে, শক্ত পাথর। খারাপ না, কোন শুকনাটা নিয়ে রেখে দিলে দিয়ে করা যাবে আর কি, খাওয়া যাবে শীতের সময়। বাকি টাইম কই জমাবেন, খাবেন, খেয়েই শেষ। আর যেগুলো করি না, মানে ডিপে রাখলেও আসলে এগুলো তুলতে পারলে, ডিপে রেখে দিলে সারা বছরই খাওয়া যায় আর কি। দেখেন সারন ফোর্ট, এইটা কত বছর ধরে যে তারে পালতেছি আমি, ফল যে কবে দিবে কে জানে। সারন ফ্রুটের গাছ, পাতা কেন এরকম জইলা যায় জানি না। পটে ছিল অনেক দিন, এখন তো আর মাটিতে। যে আলু মনে হয়ে গেছে, তোলার এখন টাইম নেই। এই যে ইয়ের গাছ, জয়তুন। এই তুত ফলটা মানে লম্বা টাইম দেয়, আচ্ছা একটু শক্ত, বাতাসে তাকে ফেলতে পারে না। ওই তুতফল গাছ, তুতফলের মানে ফলটা বাতাসে পড়ে যায়, কিন্তু এটা পড়ে না, শক্ত টাইপের, একটু ছোট আকৃতির, বাট ওইটা বেশি মজা আর কি। দেখি তো একটু লালটা খেয়ে, লালটা টক হবে, কালোটা ইয়ে হয় আর কি, মিষ্টি হয়। টক টক, অন্ধকার যাইতে ইচ্ছা করতেছে না আজকে, মেঘলা, অন্ধকারে পোকামাকড় বেশি থাকে।
এই রাতবেরিকে যেখানে লাগাবেন সেখানে হয়ে যায়। ড্যান্ডালাইন, রেড কারেন্ট আছে অনেক, রাতবেরি সব জায়গাতেই। রেড কারেন্ট টক আর কি খেতে ইচ্ছা হতেছে না, তবু দেখি খাই কিছু। এই যে রেড কারেন্ট দেখতে সুন্দর। এই মাডলাইনটা একটা মজার ফ্রুট, ওটার জন্য ওয়েট করতেছি যখন রেডি হবে। মানে অক্টোবরের দিকে পাকে আর কি, শেষের দিকে, যখন আঙ্গুর শেষ, সব কিছু শেষ, তখন মাডলাইন থাকে। আপেল শেষ হয়, বুঝছি আমার আপেল, 2 রকমের আপেল আছে। তবে এবার আঙ্গুর দেখেন, কত পারি, এত আঙ্গুর ছিল খাইতেই পারিনি, কীভাবে খাবো এত আঙ্গুর। মানুষ বলে বিক্রি করো না কেন, জুস বানিয়ে রাখো না কেন, সময় থাকলে তো করবা। তাই খাইলেই মনে করি শুকরিয়া, দরকার নেই। এই যে আঙ্গুর মাশাল্লাহ বড় হইতেছে। এই যে আলু, এটা তুলবো কিভাবে? তুলতে গেলে দেখা যাবে আঙ্গুর গাছকে আমি কষ্ট দিচ্ছি, তবু হয়তো পানি ঢেলে সফটলি দেখা যেতে পারে। কে জানে, হইলি যে খাইতে হইব তা তো না। হ্যাঁ আঙ্গুর, এটা এখানে ছিল ব্রয়লার আগে, ব্রয়লারটা নিয়ে গেছে উপরে, এটা শুধু আমার স্টোররুম। ডালিমের গাছ, চাইনিজ পুঁই শাক হচ্ছে। ফুলগুলো আর একটু দেখুন আমার মতো, আমারও সুন্দর লাগছে খুব, লাল পাপড় কালারের ফুল, লাল গোলাপ, পাপল ফুল, আঙ্গুরের লতা। গোলাপের গাছটাকে খুঁটির মতো ব্যবহার করতেছি আঙ্গুর গাছের জন্য। আরেকটা নতুন খুঁটি দিছি, অনেক দড়ি দিয়ে আসলে বাইন্দা রাখছি, না তো অবস্থা কেরোসিন হয়ে যায়। এখন কিনতে হবে আরও দামি, যে গেটের মতো, বিকজ আঙ্গুর গাছটাকে সেটিং করার জন্য। আঙ্গুর শেষ হয়ে গেলে ওইটা করবো আর কি, কারণ এখন করতে গেলে আঙ্গুর ঝরে যাবে। এই পাবলিকগুলোরা দেখেন কই যাইতেছে, ফানি। মাঝে মনে হয় কাটতে গেছে, কমাই হবে না, মায়া লাগে, কীভাবে কাটবো। কদিন পরে নেক্সট ইয়ার দেখা যাবে এখানে আঙ্গুর ছুটতেছে। অলরেডি হাতের সব জায়গায় এসে গেছে আঙ্গুর। জুস করে রাখলে আসলে অনেক আঙ্গুর একসাথে রাখা যাবে, একটা জুসের বোতল বের করে খাওয়া যাবে যখন ইচ্ছা হয় উইন্টারের টাইমে। অনেকগুলো গোলাপ হয়েছে গার্ডেনে, এসে আপনি ফুল দেখতে পারবেন। তারপর আবার ওইখানে একটা ফুল লাগাইছি, চলেন দেখাই। এটা হচ্ছে সামনের গার্ডেনের গেট। তো মানুষ যখন এখানে স্কুলের বাচ্চারা যায়, অন্য মানুষরা যায়, এই ফুল গাছটা যখন বড় হবে, এই যে হানিশাকল, লাল হানিশাকল দেখতে পারবে ওরা, গন্ধ পাবে, সুবাস। একটা ডালিমের গাছ, তুলে মাটিতে দিয়ে দিলে হবে, থাকুক এখন। এই যে পোকায় খাইয়া শেষ রানা বিনসরে, ওরা খাতে খুব উস্তাদ। এখানে আরও এখানেও খাইয়া শেষ করছে, ঘুইরা দিলে পলিথিন দিয়ে আরও খায়, পলিথিন খুইলা দিতে হইব। আর আমি বৈশা ইয়াম গাছ, আর একটা চাইনিজ পুঁই শাক।
ছোট 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 আলুর মতো ধরে ঝুলে, সুন্দর লাগে, মজাও খুব। আর পুঁইশাক তো আর পুঁইশাক। আর আমার এইদিকের পুঁইশাক দেখেন, ঘরের ভিতরের, এই দেখেন পুঁইশাক, ওই যে আচ্ছা, বেশি ভালো দেখা যাচ্ছে না মনে। তো যাই হোক, ভালো থাকেন, সুন্দর থাকেন, ফ্যামিলি সবাইকে ভালো রাখেন, নিজেও ভালো থাকেন। খোদা হাফেজ, দেখা হবে আবার।